হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পিঠার রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা চাইলে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আমি এখানে চালের গুঁড়া, তালের রস আর খেজুরের গুড় দিয়ে খুবই মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি হাতের মধ্যে নিয়ে এখন ছোট ছোট করে বলের মতো তৈরি করব। প্রথমে চালের গুঁড়াটাকে আমি একটু ভেজে নিয়েছি হালকা করে। হাতের মধ্যে একটু তেল দিয়ে এরকম একটা বল করে নেবেন প্রথমে। তারপরে আমি এখানে পিঠাটাকে নকশা দেওয়ার জন্য একটা জালি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পিঠার ছাঁচ থাকে আপনারা সেটাও চাইলে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি জালির উপরে রেখে পিঠাটাকে একটু চাপ দিয়ে ডিজাইনটা করে নিলাম। খুবই সহজভাবে একটা পিঠা তৈরি হয়ে গেল আমার। আমি এবার আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটু বল তৈরি করে নিলাম প্রথমে, তারপরে হাতের সাহায্যে চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম একটু। এবার জালির উপরে দিয়ে আর একটু চাপ দিলে একটা পিঠা তৈরি হয়ে যাবে। আমি জালির উপরেও কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি। আমার পিঠা চাপ দেওয়ার, জালির উপরে রেখে চাপ দেওয়ার অংশটুকু একটু ক্যামেরার বাইরে চলে গিয়েছে, আমি খেয়াল করি নাই। এই জিনিসটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। খুবই ইজিভাবে আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিলাম। এখন আমি আপনাদেরকে একটু ভেজে দেখাবো পিঠাগুলো। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়েছে। এখন আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরমের দরকার নেই, মিডিয়াম হিট আসার পরেই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এবং এই পিঠাটা ভাজার জন্য ডুবো তেলের প্রয়োজন হবে না, অল্প তেল দিয়েই পিঠাটা ভাজতে হবে। এবং চুলার হিটটাকেও আপনাকে মিডিয়াম রাখতে হবে। খুব বেশি হিট দিলে পিঠাগুলো পুড়ে যাবে, কিন্তু ভিতরটা হয়তো কাঁচা থেকে যাবে। এই জন্য অল্প হিটে আস্তে আস্তে পিঠাগুলোকে উল্টিয়ে উল্টিয়ে ভাজতে হবে। এরকম যখন বিস্কিটের মতো কালার চলে আসবে তখন আপনার পিঠাগুলো নামিয়ে নিলেই আপনার পিঠা রেডি। এই পিঠাগুলো আপনারা চায়ের সঙ্গেও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন। ঠান্ডা করে বক্সে ভরে রাখলে পরবর্তীতে আবার যখন খাবেন তখন একটু হালকা গরম করে নিয়ে খেলে ভালো হয়। কারণ যেহেতু চালের গুঁড়ার পিঠা, ঠান্ডা হয়ে গেলে এগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়। এই জন্য আবার খাওয়ার সময় একটু গরম করে নেবেন। আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। একটা লাইক দিতে আপনাদের হয়তো কোনো কষ্ট হবে না, কিন্তু একটা ভিডিও তৈরি করতে গেলে কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়। প্লিজ 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 একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।